আসসালামু আলাইকুম। ফুডবাং রান্নাঘর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ আপনাদের সাথে অল্প সময়ে একটি গরুর মাংস রান্না করার রেসিপি শেয়ার করব। প্রেসার কুকার ছাড়াই মাংসটা রান্না করব। আজকের রেসিপিটা নতুন পুরাতনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় হঠাৎ বাসায় মেহমান চলে আসে অথবা দ্রুত মাংসটা রান্না করতে হবে, তাই এরকম পরিস্থিতিতে আমার টিপস ফলো করলে আপনাদের অনেক কাজে লাগবে। মাংসটা দ্রুত সেদ্ধ হবে, তাই নয় কালার এবং টেস্টও ভালো আসবে। তাহলে চলুন এরকম লোভনীয় একটি মাংস রান্না করার টিপস রেসিপিটা পুরোটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কিভাবে আপনারা কি করলে আমার মতো সুন্দর পারফেক্ট একটি মাংস রান্না করতে পারবেন। এখানে আমি প্রথমত যে হাঁড়িতে মাংসটা রান্না করব সেই হাঁড়িতে পরিষ্কার করে মাংসটা ধুয়ে নিয়েছি। আমার এখানে 1 কেজির উপরে মাংস আছে, আর রেগুলার সাইজ যেরকম সেরকমই আমি কেটে নিয়েছি। আপনার চাইলে পছন্দ মতো স্লাইস করতে পারেন। এখানে হাড় চর্বি সহ আমি মাংসটা নিয়েছি এবং সলিড চাইলেও আপনারা নিতে পারেন। আর এখানে আমি টাটকা মাংসটা নিয়েছি, কোনো ফ্রিজের মাংস নেই নাই। আপনারাও চেষ্টা করবেন টাটকা মাংসটা নেওয়ার জন্য। আর এখানে আমি পরিষ্কার করে ধুয়ে পানি জড়িয়ে করে নিয়েছি। বাকি প্রসেসগুলো চলুন দেখিয়ে দিই। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হাত দিয়ে একটু কষলিয়ে দিয়েছি, যাতে পেঁয়াজের লেয়ারগুলো আলাদা হয়ে যায় এবং মাংসের সাথে সুন্দরভাবে মিশে যেতে পারে। আপনারা মাংসর পরিমাণ মতো মশলাগুলো ব্যবহার করতে পারেন কম বেশি। যেহেতু আমার মাংসর পরিমাণ বেশি ছিল, তার জন্য মশলার পরিমাণও বেশি। এখানে আমি দিয়ে দিয়েছি 2টা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে। এখন দিয়ে দিয়েছি 5টা এলাচ এবং 6 থেকে 7টা দারচিনি। এখন দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ রসুন পেস্ট। আমি এখানে সব কিছু বাড়িয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা পেস্ট। আদাটা বেশি দেওয়ার কারণ আদাটা গরুর মাংসটাকে সিদ্ধ করতে অনেকটাই সাহায্য করবে, তার জন্য আদার পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। মরিচের ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ মরিচের গুঁড়ো। যে যেরকম ঝাল খান, অথবা গরুর মাংস অনেকে ঝাল খেতে পছন্দ করে, অনেকেই কম খেতে পছন্দ করে, আপনাদের পছন্দ এবং টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ সয়াবিন তেল আমি এখানে দিচ্ছি। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। এখন এই মাংসটা আমি হাতের সাহায্যে সুন্দরভাবে মেখে নিব। আমি খুবই দুঃখিত, আমার ক্যামেরাটা এখানে অফ হয়ে গিয়েছিল। আমি লবণ দিয়েছি 1.5 টেবিল চামচ। আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে নেবেন এবং হাতের সাহায্যে এটা সুন্দর করে মশলাগুলো মাংসর গায়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে এই মাখানোর মধ্যে সুন্দর একটা স্মেল আসে। যারা হাতে মেখে রান্না করেন অবশ্যই বুঝতে পারবেন। আমার মাংসটা মাখানো শেষ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো, যাতে মাংসের টেস্টটা আরও ভালো আসে। আপনারা চাইলে সময় হাতে থাকলে 30 মিনিট ম্যারিনেট করে রাখতে পারেন। এখন আমি হাঁড়ি চুলায় বসিয়ে দিলাম এবং চুলাটা মাঝারি আঁচে রেখে দিয়েছি। 10 মিনিটের মতো রান্না করার পর ঢাকনা আগলা করে 10 মিনিট পর চলে এসেছি। আমার মাংসটা টাটকা হওয়ার কারণে এখানে অনেকটাই পানি উঠে গিয়েছে। ফ্রিজের মাংস হলে এতটুকু পানি উঠতো না। এই 10 মিনিটের ভিতরে আমি 2 বার ঢাকনা আগলা করে মাংসটাকে নেড়ে চেড়ে দিয়েছিলাম, যাতে নিচে দিয়ে মাংসটা না ধরে আসে। এখন আমি ঢাকনা দিয়ে নেড়ে ছেড়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচের থেকে একটু লো হিটে নিয়ে আসব।
আবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো আমি রান্না করে নিব। 5 মিনিট রান্না করার পর আমি আবার ঢাকনা আগলা করে নেড়ে ছেড়ে দিচ্ছি। আমার এখানে দেখেন উপরে কলম অলরেডি তেল ভেসে যাচ্ছে। আমি পুরো কষানোটার মধ্যে কোনো পানি ব্যবহার করব না। মাংস থেকে যে পানিটা উঠেছে সেই পানিটা দিয়ে আমি কিছুক্ষণ পরে পরে ঢাকনা আগলা করে নেড়ে ছেড়ে দিব এবং চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি যাতে মাংসটা নিচে দিয়ে না লেগে যেতে পারে। যদি ধরে আসে তাহলে আপনার রান্নার টেস্টটা ভালো আসবে না। আমি আবার 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। প্রায় 20 মিনিট এইভাবে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি এই পর্যায়ে এসে আলু দিয়ে দিব আমার পছন্দ মতো। আপনারা আপনাদের পছন্দ মতো আলুটা দিতে পারেন এবং আলুর পরবর্তীতে আপনারা পেঁপের টুকরো বা 1 টেবিল চামচ বিডি ভিনেগার, যেটা হোয়াইট ভিনেগার আছে, সেটা যদি দেন তাহলে আপনার মাংসটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি ছোটো সাইজের 5টা আলু নিয়েছিলাম এবং একটাকে বড় বড় করে আমরাও গরুর মাংসতে খেতে পছন্দ করি, তার জন্য আমি একটা আলু 2 টুকরো করেছি এবং আলুটা দিয়ে মাংসটা ঢাকনা ছাড়াই 2 মিনিট নেড়ে ছেড়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছিলাম। আর ভালোভাবে একটু মাখা মাখা যাতে আলুটা হয়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে আবার 10 মিনিটের মতো একবারে লো হিটে এটা একটু কষিয়ে নিব। আমার এখানে এই কষানোর মধ্যে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা আগলা করে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দরভাবে তেলটা বেশি গেছে এবং আমার আলু মাংসটা 80% সেদ্ধ হয়ে গেছে। আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি আর দেখতেও মাশাআল্লাহ খুবই লোভনীয় লাগতেছে। এখন আমি এই পর্যন্ত এসে গরম পানি অ্যাড করে দিব। এখানে আমি 2 মগ পানি দিয়েছি যাতে পারফেক্টভাবে আমার মাংস আলু সুন্দরভাবে সিদ্ধ হয়ে পারফেক্ট একটা ঝোল থাকে। এখন চুলার আঁচটা লো হিটের থেকে আমি হাই হিটে দিয়ে দিব। অবশ্যই আপনারা গরম পানি ইউজ করবেন। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন। নিত্যদৈনিক যেই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সেই অনুযায়ী আপনারা ভিডিওটা দেখে ফুল ওয়াচ করে লাইক কমেন্ট করে দিয়ে যাবেন। আমি কথা বলতে বলতে এখানে আমার মাংসটা প্রায় হয়ে গেছে। আমি ঢাকনা আগলা করে দেখিয়ে দিচ্ছি। আমি এই পর্যন্তই ঝোলটা রাখবো, আপনারা চাইলে আরও শুকিয়ে নিতে পারেন। এটি আজকে আমার মাংসের ফাইনাল লুক। মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর এসেছে। আমার মতো কে কে মাংস রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আজকে রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম। ফুল ওয়াচ বাই ভিডিও।